প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2-এর 19 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 19 নম্বর অঙ্কে বলেছে cos a - b = 1। এইটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে 2 sin a + b = √3 এবং ab সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তার মানে সূক্ষ্মকোণ মানেই কিন্তু 90 ডিগ্রি এর ছোট হতে হবে। তাহলে দেখো, আমরা চলে যাচ্ছি অঙ্কটির সমাধানে। 19 নম্বর অঙ্ক। 19 প্রথমেই বলছে কি যে cos a - b = 1। তাহলে প্রথম অংশটা আমি তুলে নিচ্ছি, cos a - b = 1। এইটা হলো প্রথম অংশ। তাহলে দেখো, আমার প্রথম অংশের কাজ করতে হবে যে এখানে cos আছে, এই 1 এর মানও cos কত ডিগ্রি সেইটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো, এখানে cos a - b, তাহলে এখানে আমি এই 1 এর মানটা বসিয়ে দেবো। যেহেতু এখানে cos আছে, তাহলে cos কত ডিগ্রির মান 1 হবে। আমরা জানি কি cos 0 ডিগ্রির মান 1, বা উভয় পাশ থেকে যদি আমরা cosটা তুলে দেই তাহলে a - b = 0 ডিগ্রি। এইটার সমীকরণ 1 আমি করে দিলাম। এরপরে আমরা দ্বিতীয় অংশে আসব। দ্বিতীয় অংশে বলেছে যে 2 sin a + b = √3। তাহলে আমি এখানে লিখতে পারি আবার 2 sin a + b = √3। এইটা হলো দ্বিতীয় অংশ। এখন হলো আমাদের কাজ হবে এই 2টাকে আমরা √3 এর নিচে নিয়ে যাব। দেখো, যেহেতু এখানে 2টা গুণ অবস্থায় আছে, তাহলে 2টা ওই পাশে ডান পাশে চলে যাবে ভাগ অবস্থায়, অর্থাৎ এই √3 এর নিচে চলে যাবে হলো এই 2টা নিয়ে গেলাম। এখন দেখো, এই পাশে আছে তাহলে sin a + b, তাহলে এ পাশেও আমাদের সাইন করতে হবে, অর্থাৎ সাইন কত ডিগ্রির মান √3/2 সেইটা লিখতে হবে ডান পাশে। তাহলে বাম পাশে আমাদের যা আছে তাই আমরা লিখে নেব, যা আছে তাই আমরা লিখে নিলাম ইকুয়াল। তাহলে এখানে আমাদের সাইন করতে হবে, তাহলে সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2। এখন আমরা কি করব, এই সাইন আউট করে দিলাম। তাহলে এখানে থাকে দেখো a + b = 60 ডিগ্রি। এইটা আমরা সমীকরণ 2 লিখে দিলাম। তাহলে আমরা দুটো সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। a - b = 0 ডিগ্রি একটা সমীকরণ, এবং a + b = 60 ডিগ্রি এটি একটা সমীকরণ। তাহলে দেখো, প্রথমেই আমি 1 + 2 করব। 1 + যদি 2 করি তাহলে 1 নং সমীকরণে কি পেয়েছি আমরা, a - b = 0 ডিগ্রি, এবং 2 নং সমীকরণ পেয়েছি a + b = কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি পেয়েছি। এখন আমরা যোগ করব। এখন দেখো, এখানে a আছে দুটো, তাহলে আমরা 2a বসিয়ে দিলাম, আর b আছে এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে একে কেটে দেওয়া যায়, কারণ b হলো সমান সমান, একটা b, অর্থাৎ প্লাস মাইনাস আমরা কেটে দিতে পারি। এখন দেখো, এই পাশে যদি আমি যোগ করি 0 এবং 60 যোগ করলে 60 ডিগ্রি হবে। বা এখানে যেহেতু 2টা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই 2কে আমি এই 60-এর নিচে নিয়ে যাব ভাগ অবস্থায়। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় যাবে। বা এখন যদি আমি এই 60কে যদি 2 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কত হবে, 30 ডিগ্রি হবে। আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম হলো কিসের মান, এর মান। এখন দেখো,
আমরা বি এর মানটা বের করব। বি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমরা করেছি 1 + 2, এরপরে আমরা করব 1 বিয়োগ 2। তাহলে 1 ও 2 যদি এবার আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বি এর মানটা পেয়ে যাব। দেখো তাহলে 1 আছে a - b = 0 এবং 2 আমরা পেয়েছি কত, a + b = 60 ডিগ্রি। তাহলে a + b = 60 ডিগ্রি আর 1 ছিল a - b = 0 ডিগ্রি। এখন দেখো যেহেতু আমরা 1 ও 2 বিয়োগ করছি তাহলে আমরা কি করব, প্রথমে এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দেব। তাহলে এখানে আছে প্লাস, কোনো চিহ্ন নাই, নাই মানে প্লাস, তাহলে প্লাসকে আমরা পরিবর্তন করে কি করব, মাইনাস করে দেব। তাহলে মাইনাস করে দিলাম। এখানে প্লাস আছে, এখানেও আমরা মাইনাস করে দিলাম। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তার মানে এই 60-এর চিহ্ন মাইনাস করে দিলাম। এখন দেখো a প্লাস আর a মাইনাস, তাহলে এটা কিন্তু কেটে যাবে। এখন দেখো -b আর -b, তাহলে -2b হবে। আবার যেন মাইনাস মাইনাস প্লাস করে দিও না, আমরা কিন্তু গুণ করছি না, আমরা যোগ বা বিয়োগ করছি। যোগ বিয়োগের সময় কি হয়, -একটা b আর -একটা b, -2টো b হয়, সেটাই কিন্তু আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে 0 থেকে যদি -60 বাদ দেওয়া যায় তাহলে -60 ডিগ্রি হয়, কারণ হলো উপরে তো 0 ডিগ্রি আর যেহেতু এই 60-এর চিহ্নটা আছে মাইনাস, বড়টার চিহ্নই সবসময় বসে, যার কারণে এই 60-এর চিহ্নটা বসেছে। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস আউট করে দিতে পারি, বা আবার বলতেও পারি যে -1 দ্বারা গুণ করে পাই, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। কিংবা আমরা আবার এভাবেও শর্টকাট বুঝিয়ে দেই যে মাইনাস মাইনাস কেটে দিলাম। এখন দেখো তাহলে এখানে থাকলো 2b ইকুয়াল, আর এখানে আছে 60 ডিগ্রি, বা এখানে b ইকুয়াল, তাহলে এই 2টা যাবে 60-এর নিচে 2, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে চলে গেল ভাগ অবস্থায় ডান পাশে, বা b ইকুয়াল 60কে যদি 2 দ্বারা আমরা ভাগ দেই তাহলে হবে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা দুটো মানই কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এখানে a সমান 30 ডিগ্রি এবং b সমানও 30 ডিগ্রি পেয়ে গেলাম। নিচে লিখতে পারি নির্ণয় মান a ইকুয়াল 30 ডিগ্রি এবং b ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল মূলত আমাদের 19-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।